দর্শক, বাংলাদেশ এখন প্রবেশ করতে যাচ্ছে এক নতুন যুগে, পারমাণবিক বিদ্যুতের যুগে। পাবনার ঈশ্বরদীতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখন দেশের সবচেয়ে আলোচিত ও কৌশলগত মেগা প্রকল্প। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে, যার মাধ্যমে দেশ যুক্ত হতে যাচ্ছে বিশ্বের পারমাণবিক শক্তিধর দেশগুলোর তালিকায়। সম্প্রতি এই কেন্দ্রের প্রথম ইউনিটে ইউরেনিয়াম ফুয়েল লোডিং শুরু হয়েছে, যা বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে, পদ্মা নদীর তীরে। এই প্রকল্পে রয়েছে দুটি অত্যাধুনিক VVER 1200 রিয়্যাক্টর ইউনিট। প্রতিটি ইউনিট থেকে উৎপাদিত হবে প্রায় 1200 মেগাওয়াট বিদ্যুৎ, অর্থাৎ 2 ইউনিট মিলিয়ে মোট উৎপাদন ক্ষমতা হবে 2400 মেগাওয়াট। এই বিশাল প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের সঙ্গে কাজ করছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম। প্রকল্পটির আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় 12 বিলিয়ন মার্কিন ডলার। বিশেষজ্ঞদের মতে এটি বাংলাদেশের সবচেয়ে বড় এবং প্রযুক্তি নির্ভর বিদ্যুৎ প্রকল্পগুলোর একটি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হলে দেশের বিদ্যুৎ সংকট অনেকটাই কমে যাবে। শিল্প কারখানা, কৃষি এবং সাধারণ মানুষের বিদ্যুৎ সুবিধা আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া উত্তরাঞ্চলের বিদ্যুৎ ব্যবস্থায় আসবে বড় পরিবর্তন। বর্তমানে কেন্দ্রটির প্রথম ইউনিটে ফুয়েল লোডিং কার্যক্রম শুরু হয়েছে এবং খুব শিগগিরই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে বলে জানা গেছে। জুলাই অথবা আগস্টের মধ্যেই প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ পাওয়া যেতে পারে। তবে এই প্রকল্প ঘিরে রয়েছে কিছু উদ্বেগও। পারমাণবিক বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। যদিও সরকার বলছে আন্তর্জাতিক নিরাপত্তা মান বজায় রেখে পরিচালিত হবে পুরো প্রকল্প। বিশেষজ্ঞদের মতে সফলভাবে রূপপুর প্রকল্প চালু করতে পারলে বাংলাদেশ শুধু বিদ্যুতেই নয়, প্রযুক্তি ও গবেষণার ক্ষেত্রেও নতুন এক উচ্চতায় পৌঁছে যাবে। এখন দেখার বিষয়, বহু প্রতীক্ষিত এই মেগা প্রকল্প কত দ্রুত দেশের মানুষের ঘরে ঘরে আলো পৌঁছে দিতে পারে।